আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এসএসসি 26, 27 এবং 28 সবার জন্যই এই ক্লাসটা। আমরা চেষ্টা করব যে 30 মিনিটের মধ্যে কিভাবে বিশেষ্য পদটা শেষ হয়ে যায়। গতদিন আমরা শব্দের শ্রেণী বিভাগের উপরেও 30 মিনিটের একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে প্রচুর এমসিকিউ এবং যতটুকু বেসিক প্রয়োজন ততটুকু বেসিক আমি দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা পড়ব শব্দের শ্রেণী বিন্যাসেরই একটা অংশ, সেটা হচ্ছে পদ বিবেচনায় শব্দগত প্রকার। তো আমরা সবাই কিন্তু জানি যে আমরা যদি বাক্যে অবস্থিত শব্দের কথা চিন্তা করি, সেটাকে আমরা বলবো হচ্ছে পদ। তাহলে পদ বিবেচনায় শব্দকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, তাই না? 8 ভাগে। এই 8 ভাগের ভিতরে আসলে কি কি পড়ে আমরা সবাই জানি। সেটা হচ্ছে সবার আগে আসে নাউন বা বিশেষ্য পদ। ইংরেজিতে কিন্তু তোমরা এই জিনিসগুলো পড়ো। তারপর আসে হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা সরি, অ্যাকচুয়ালি বিশেষ্যের পর সর্বনাম আসে, তারপরে আমাদের বিশেষণ আসে। আচ্ছা, বিশেষণের পর কি আসে বলতো? বিশেষণের পর আসে ক্রিয়াপদ। আচ্ছা ভালো কথা, ক্রিয়াপদের পর আসে ক্রিয়া বিশেষণ পদ। ওকে, ক্রিয়া, এখানে আমি জাস্ট বি লিখে দিলাম, ক্রিয়া বিশেষণ পদ। এরপরে আমরা ছোটবেলায় পড়ছিলাম কি জানো? সেটা হচ্ছে অব্যয় পদ। বাট তোমাদের এখানে অব্যয় পদ নাই। অব্যয়টার ভিতরেই প্রকারভেদ ছিল কয়েকটা: সমুচ্চয় অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়। সেগুলো পরিবর্তিত হয়ে নাম চেঞ্জ করে এখন যে নামগুলো ধারণ করছে সেই নামগুলো হচ্ছে আবেগ, যোজক আর অনুসর্গ। তাহলে এই যে 8 প্রকার পদ, তাই না? আমরা সেটার প্রথম পর্ব আজকে পড়তেছি, বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ আসলে জিনিসটা কি? আমরা এটা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে বিশেষ্য পদ মানে হচ্ছে নাম, কোনো কিছুর নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, কোনো সমষ্টির নাম, কোনো কাজের নাম, কোনো ধারণার নাম ইত্যাদি সকল প্রকার নামই হচ্ছে বিশেষ্য পদ, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু আমরা বুঝলাম যে বিশেষ্য পদ এক প্রকার নাম পদ এবং বিশেষ্য পদের কিছু প্রকারভেদ আছে তোমাদের বইতে, যেহেতু ক্লাসটা ওয়ান শট, তো সে অনুসারে আমরা যদি একটু প্রকারভেদগুলো লেখার চেষ্টা করি। বিশেষ্য পদের প্রকারভেদ হচ্ছে এসএসসির বইয়ের আলোকে কোনো ক্রাইটেরিয়া ছাড়াই একদম ঢালাওভাবে 6 প্রকার। সেগুলো কি কি বলতো? একটা হচ্ছে নাম বিশেষ্য। আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম, সরাসরি নাম যেগুলো আর কি, যেমন ধরো মানুষের নাম হতে পারে, সেটা হতে পারে স্থানের নাম, সেটা হতে পারে কোনো সৃষ্টি নাম, মানব সৃষ্ট কোনো জিনিসের নাম, যেমন গীতাঞ্জলি, সঞ্চিতা, অপরাজেয় বাংলা, ইত্তেফাক, এই 4টা উদাহরণই তোমাদের বইতে আছে। ইভেন হতে পারে কাল নাম। কাল নাম মানে কোনো টাইম লাইনের নাম। ধরো 1 থেকে 30, এটা একটা মাস না? যদি সেটা বছরের শুরুর মাস হয় এবং ইংরেজিতে হয়, সেটাকে আমরা জানুয়ারি বলি। সিমিলারলি বাংলায় বৈশাখ হতে পারে, সিমিলারলি তোমার হচ্ছে আরবিতে রমজান হতে পারে। ব্যাপারটা খুব সিম্পল। আবার যদি 24 ঘন্টার এই টাইম লাইনের নামটা ধরি, এটাকে একটা দিন বলা হয়। তো 7 দিনের প্রথম যে দিনটা আসে সেটার নাম কি হয়? শনিবার বলি সেটাকে আমরা। তো এই যে নাম বিশেষ্য কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি দেখি তোমাদের বই অনুসারে আমরা পাবো 4 প্রকার। নাম বিশেষ্যের পর আরেকটা জিনিস আসে যেটা আসলে জাতির নামকে বোঝায়। জাতির নাম, ধরো আমি সাকিব, আমি কোন জাতি বলতো? মানুষ জাতি না? তার মানে এইটাকে কি বলা হয় বলতো? সাধারণ নাম বা জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। এর পরবর্তীতে কি আসে বলতো? এই জাতিবাচকের পরে আসে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক, যেমন আমি যদি তোমাদেরকে বলি আমি যেই বস্তুটা দিয়ে লিখতেছি এই বস্তুটার নাম কি বলতো? এই বস্তুর নাম ইলেকট্রনিক পেন বা কলম। তাহলে এটা কি একটা বস্তু না? প্রান্ত এটার নাই, তার মানে এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এরপরে যে জিনিসটা আসে, চিন্তা করো, এখানে অনেকগুলা মানুষ আছে, প্রত্যেকটা মানুষ মিলে কি হবে বলো তো? একটা সমষ্টি হবে, কালেকশন অফ পিপল। তো কালেকশন অফ পিপল অর সামথিং যদি এরকম কিছু হয়, সেটাকে আমরা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলি। বলো, সমষ্টিবাচক। আচ্ছা, সমষ্টিবাচক বিশেষ্য বলি। এবার একটু চিন্তা করে দেখো, সমষ্টিবাচকের পর যে বিশেষ্যটা আসে সেটা হচ্ছে, আমি যদি বলি যে তুমি খুব সুন্দর, এই সুন্দরটা কিন্তু হচ্ছে তোমার গুণ, তোমার একটা গুণ। কিন্তু এই সুন্দর, এই গুণের নাম যদি আমি বলি, গুণের নাম, তাহলে হবে সৌন্দর্য। তাহলে এই জিনিসটা কি হবে? গুণবাচক বিশেষ্য। এটাকে কি বলবো আমরা তখন? এটাকে বলবো হচ্ছে গুণবাচক বিশেষ্য। ফাইন, ডান। আচ্ছা, আর লাস্টেরটা চিন্তা করো, তুমি শুয়ে আছো। এখন শুয়ে থাকা তো একটা কাজ, তাহলে এই কাজটার নাম কি? শয়ন। ধরো তুমি খাচ্ছ, ক্রিয়া, তাই না? কোনো কিছু করতেছো, চলমান অবস্থায় আছে, সেই কাজটার নাম কি? খাওয়া বা খাচ্ছে। এরকম যদি কিছু বলা হয় যে আমি ভাত খাচ্ছি, এই ক্রিয়াটার নাম কি হবে বলতো? এই ক্রিয়াটার নাম হবে হচ্ছে
ভোজন। ব্যাপারটা খুব ইজি না? আচ্ছা, তাহলে একটু আমি যদি এটা দাগাই দেই, এটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য। ক্লিয়ার? তাহলে এই যে এসএসসির বইয়ের আলোকে আমরা বিশেষ্য পদ কত প্রকার পাই? বিশেষ্য পদ পাই হচ্ছে 6 প্রকার। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এরপর চলো টেস্ট পেপারটা সলভ করা শুরু করি। প্রথম প্রশ্ন, এগুলো হচ্ছে অনুশীলনীর প্রশ্ন উত্তর। আগে অনুশীলনীগুলো একটু মিলাই। দেখো, যেসব শব্দ দিয়ে কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলা হয়? তাকে বিশেষ্য পদ বলা হয়। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, আর নামের পরিবর্তে যে পদটা বসে সেই পদটাকে বলা হয় কি পদ? সর্বনাম পদ, পরিবর্তে। আচ্ছা, আর বাক্যে একটা পদের সাথে অন্য একটা পদের সম্পর্ক যে ঘটায় দেয় সেটাকে অনুসর্গ বলা হয়। আর যোজক কি বলা হয় বলো তো? যোজক অ্যাকচুয়ালি শব্দ, পদ বা বর্গকে কানেক্ট করে বা যুক্ত করে। এবার একটু দেখো, যে বিশেষ্য দিয়ে কোনো কিছু কাজের নাম, একটু আগে আমরা পড়ছিলাম না কাজের নাম মানে কি? ক্রিয়া বিশেষ্য। এই যে ক্রিয়া বিশেষ্য। ক্লিয়ার? এবার দেখো পদ্মা কোন জাতীয় নাম? পদ্মা তো একটা স্থান না, তাহলে এটা কি হবে? স্থান নাম। হিমালয় এটা কি হবে? একটা স্থান নাম। আচ্ছা, চিন্তা করো ঢাকা এটা কি হবে? একটা স্থান নাম হবে। বাংলাদেশ কি হবে? স্থান নাম হবে। একটু দেখো তো সজল, তারপর দেখো তো লতা, তারপর দেখো তো শম্পা। হ্যাঁ, শম্পা, তোমাদের বইতে 4টা উদাহরণ আছে। তারপর দেখো তো হাবিব, এগুলা কি? এগুলা ব্যক্তি নাম। কার নামের ভিতরে কি হতে পারে? এটা টাইম লাইনের নাম, তাই না? আচ্ছা, টাইম লাইনের নামগুলোর ভিতরে কি কি আছে আমি যদি তোমাদেরকে একটু বলি, ধরো রমজান মাস, ওকে, রমজান। তারপর ধরো দিনের নাম সোমবার। তারপর ধরো হচ্ছে ইংরেজি মাস জানুয়ারি, বৈশাখ। এই 4টা উদাহরণ আছে তোমাদের বইতে, ওকে। আর সৃষ্টি নামের ভিতরে কি কি আছে বলতে পারো বাচ্চারা? সৃষ্টি নাম খুবই ইজি। মানুষ কিছু তৈরি করছে, অপরাজেয় বাংলা একটা মনিউমেন্ট। ইত্তেফাক একটা পত্রিকার নাম। গীতাঞ্জলি যেটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা যেটা লিখছে কাজী নজরুল ইসলাম। সিম্পল, ওকে। জাতি বিশেষের উদাহরণ কোনটা? দেখো, সরাসরি নাম না, বাট একটা জাতিগত নাম। তাহলে জাতিগত নাম কি হতে পারে? আকাশ, এটা তো বস্তুবাচক। হ্যাঁ, বস্তুবাচক। এবার একটু চিন্তা করো তো পদ্মা, এটা তো স্থানবাচক, তাই না? এটা তো স্থান, এটা একটা তোমার নাম বিশেষ্য। হিমালয় সেম, এটাও একটা স্থান নাম। আচ্ছা, এই যে নদী, কিন্তু যদি আমরা বলতাম পদ্মা নদী তাহলে পদ্মাটা কিন্তু নাম বিশেষ্য হয়ে যেত, কারণ স্পেসিফিক ভাবে পদ্মার কথা বলা হয়েছে। বাট এখানে নদী বলতে কিসের কথা বলা হয়েছে? নো আইডিয়া, জাস্ট নদী দেওয়া। এর পরেরটাই আসো, নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ? আচ্ছা, পরিবার এবং মিছিল, এটা তো কালেকশন অফ পিপল, দ্যাট মিনস এটা। সঞ্চিতা, ইত্তেফাক, এটা একটা নাম বিশেষ্য, বাট নাম বিশেষ্যের কিসের মধ্যে পড়ে এটা বলো তো? এটা নাম বিশেষ্যের ভিতরে সৃষ্টি নামের মধ্যে পড়ে, এটা হবে সৃষ্টি নাম, ওকে। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, নদী ও সাগর, এটা কি স্পেসিফিক বলা? প্যান প্যাসিফিক, এটা বঙ্গোপসাগর বলা না, জাস্ট জাতিগতভাবে নামটা দেওয়া নদী সাগর, তার মানে এইটা হচ্ছে জাতিবাচক। জাতিবাচক। এবং আকাশ এবং বই, এটা বস্তুবাচক। বস্তুবাচক, ওকে, বস্তুবাচক। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি ভাই, এখানে নদী সাগর যদি জাতি হয়, আকাশ কেন বস্তু? একটু মনে রাখো, হ্যাঁ। ন্যাচারাল থিং যেগুলো আছে, ন্যাচারাল কিছু কিছু ন্যাচারাল জিনিসকে কাউন্ট করতে পারি আমরা, গণনা করতে পারি। যেমন নদী সাগর কতটা আছে? 13শত নদী শুধায় আমায় কে আমি। আমার পরিচয় নামক খুব সুন্দর একটা কবিতা আছে, সেখানে 13শত নদীর কথা উল্লেখ করা আছে। সাগর, মহাসাগর কয়টা? 5টা। মহাদেশ কয়টা? 7টা। এরকম আমরা বলি না? গণনা করা যায় না? বাট সাগর, নদী, দেশ, এগুলো তো কাউন্ট করা যায়। ন্যাচারাল কাউন্টেবল যদি হয় সেটা কমন নাউন বা জাতিবাচক হবে। বোঝা গেছে? আর যে সকল ন্যাচারাল জিনিস কাউন্ট করা যায় না, একটু দেখো, ন্যাচারাল বাট আনকাউন্টেবল, সেগুলা বস্তুবাচক, যেমন আকাশ, পানি ইত্যাদি। আচ্ছা, গুণবাচক, গুণের নাম। একটু দেখো তো, সাগর, এটা তো জাতিবাচক, তাই না? আচ্ছা, ভোজন, এটা তো ক্রিয়া। ক্রিয়া মানে তুমি খাচ্ছ, এই ক্রিয়াটার নাম কি দিব? ভোজন। তুমি দেখছো, এই ক্রিয়াটার নাম কি দিব? দর্শন। বাহিনী, কালেকশন, তাই না? ধরো আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, অনেকগুলা পুলিশ থাকে, তার মানে এটা তো সমষ্টি। সমষ্টি। এই দেখো এবার, সৎ শব্দটা একটা গুণের একটা গুণ, হ্যাঁ, লোকটা অনেক সৎ।
সেই সতের যখন আমি নামটা উল্লেখ করি যে এই গুণের নামটা কি, এই গুণের নামটা হচ্ছে সততা। অ্যান্সার হচ্ছে এটা। নিচের কোনটি কাল নাম, টাইম লাইনের নাম, তাই তো? আচ্ছা দেখো তো টাইম লাইনের নাম কোনটা হতে পারে। এই যে বৈশাখ, এটা একটা টাইম লাইনের নাম। আকাশ আর পবন, এটা তো বস্তু, এগুলাকে কাউন্ট করা যায় না, পবন মানে বাতাস। হিমালয়, এইটা কি একটা স্থান নাম, স্থান নাম। ডান। চলো এবার টেস্ট পেপার সলভ করি। আসো দেখো, বাংলাদেশ কোন বিশেষ্য পদ? আচ্ছা আমরা জানি বাংলাদেশ তো নাম বিশেষ্য, কিন্তু কোন নাম? এটা স্থান নাম, স্থান নাম। ফ্যান্টাস্টিক। লতা, এটা একটা ব্যক্তি নাম, লতা, শম্পা, হাবিব, সজল, ব্যক্তি নাম। নিচের কোনটি বিশেষ্য পদ? ও ফাইন, বিশেষ্য পদ কোনটা বলো তো? রূপবান, নিখুঁত, কিংবা না মঙ্গল গ্রহ। এটা একটা গ্রহের নাম না? যদিও এটা তোমাদের পড়তে হবে না, এটা সিলেবাসে নাই। আচ্ছা ভোজন, ভোজন অবশ্যই একটা বিশেষ্য পদ, কিন্তু কোন বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। স্পেসিফিক ভাবে যেহেতু বলা আছে এটা ক্রিয়া বিশেষ্য, তাই আমরা বিশেষ্য না দাগে ক্রিয়া বিশেষ্য দাগাইছি। কোন নাম বিশেষের উদাহরণ ঢাকা? আচ্ছা নাম বিশেষের ভিতরে 4 প্রকার ছিল, একটা ব্যক্তি নাম, একটা স্থান নাম, একটা কাল নাম, একটা সৃষ্টি নাম। তো ঢাকা তো একটা স্থান, দ্যাট মিনস এটা একটা স্থান নাম। পরবর্তী প্রশ্ন, বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। এই যে 6 প্রকার। এবার একটু দেখো তো, জাতি বিশেষের বিশেষ্য নয় কোনটা? ফ্যান্টাস্টিক। দেখো ফুল, যদি বলতাম গোলাপ ফুল তাহলে এটা নাম বিশেষ্য হয়ে যেত। যদি বলতাম আঙ্গুর ফল, এটা নাম বিশেষ্য হয়ে যেত। তাহলে এখানে বলছে জাতি বিশেষ্য নয় কোনটা? যদি বলতাম অস্ট্রেলিয়ান গরু, একটা নাম, চিন্তা করো। হ্যাঁ, তাহলে এটা হয়ে যেত, যেহেতু গরুর নামটা দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটাই একটা জাতিকে ইন্ডিকেট করতেছে, নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি, প্রাণীর নাম বুঝাইতেছে না, তাই এই 3টা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কোনটা? সজল, কারণ সজল একটা নাম বিশেষ্য, একটা ব্যক্তি নাম। তিতাস একটি নদীর নাম, তাহলে এই নদীটা কোন প্রকার বিশেষ্য? দেখো যদি বলতো তিতাস তাহলে এটা একটা নাম হতো, স্পেসিফিক নাম, হ্যাঁ ইন্ডিভিজুয়াল নাম। কিন্তু যেহেতু বলছে জাস্ট এই নদী, নদী, তাহলে এটা কি হবে? এটা একটা জাতিবাচক হবে। সৃষ্টি নামের উদাহরণ কোনটা? এই যে সঞ্চিতা। ঢাকা কি? ঢাকা একটা স্থান নাম, ঢাকা একটা স্থান নাম। হিমালয় কি? হিমালয় একটা পর্বত, একটা স্থান, এটাও একটা স্থান নাম। রমজান, এইটা কি? রমজান এইটা হচ্ছে কাল নাম। এইভাবে পড়বা তোমরা, অপশন এলিমিনেট করবা, অপশনটাকে আরো বেশি করে গভীরভাবে পড়ার চেষ্টা করবা। পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু আসি। দেখো তো, ইত্তেফাক, এটা সৃষ্টি নাম, ইত্তেফাক সৃষ্টি নাম। জাতি বিশেষ্য, আর যে বিশেষ্য নামে পরিচিত, জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত, কারণ জাতি বিশেষের সাথে নাম বিশেষ্য, গুণ বিশেষ্য কিংবা সমষ্টি বিশেষের কোনো সম্পর্ক নাই। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। দেখো নদী এবং পর্বত, ভালো কথা, নদী এবং পর্বত ন্যাচারাল কাউন্টেবল, তার মানে এটা জাতি। ন্যাচারাল কাউন্টেবল তার মানে এটা জাতি, এই যে জাতি। আর সংজ্ঞাবাচকের অপর নামই নাম বিশেষ্য, এটা একটু মনে রেখো তোমরা। ওকে, মানুষ অবশ্যই এটা বিশেষ্য পদ। আচ্ছা এটা একটা জাতিবাচক বিশেষ্য পদ। ওকে, জাতিবাচক। জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটা? ফাইন, দেখি জাতিবাচক তো। আচ্ছা মধুরতা, ম্যাক্সিমাম শব্দের শেষে যখন মূল শব্দের পর তা যুক্ত হয় সেটা গুণের নাম নির্দেশ করে। যেমন দিন থেকে দীনতা, সুন্দর থেকে সুন্দরতা, বহুল থেকে বহুলতা, মধুর থেকে মধুরতা, সৎ থেকে সততা। একটু মনে রেখো, মূল শব্দের পরে যদি তা প্রত্যয়টা থাকে ওটা গুণের নাম হয়। ঠিক আছে, ওটা কিসের নাম হয়? ওটা গুণের নাম হয়। আমি যে কথাটা বলছি এটা যদি একটু তোমরা নোট করে রাখো, ভবিষ্যতে উপকার আসবে। শয়ন, শুয়ে আছে, এই শুয়ে থাকা ক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটার নাম হচ্ছে শয়ন, তার মানে এটা ক্রিয়া বিশেষ্য। আচ্ছা নদী বা পর্বত, এই যে ন্যাচারাল বাট কাউন্টেবল, তবে 100% এটা জাতি। আর চিনি, এটা বস্তুবাচক বিশেষ্য, বস্তু, তার মানে অ্যান্সার আসতেছে এটা। ইট লবণ টেবিল বস্তুর নাম, তার মানে এটা বস্তুবাচক। সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? সমষ্টি বিশেষ্য, এই যে জনতা, জনতা মানে কি? মানুষের সমষ্টি না? বলতো, জনতা মানে তো মানুষের সমষ্টি, সমষ্টি। আচ্ছা খালি এটা জানলে হবে, বাকি অপশন এলিমিনেট করতে হবে না। এই যে দেখো সরলের সাথে তা আছে, 100% গুণবাচক, হ্যাঁ গুণবাচক। বৈশাখ, এটা নাম, কোন নাম? এটা একটা কাল নাম, কাল নাম। ভোজন, খাচ্ছ, এই খাওয়া ক্রিয়াটার নাম কি? ভোজন, তার মানে এটা ক্রিয়া বিশেষ্য।
হাবিব একটা ব্যক্তির নাম, অবশ্যই একটা ব্যক্তির নাম। নিচের কোনটি কাল, নাম, বিশেষ্য? আচ্ছা, টাইমলাইনের নাম রমজান। ঢাকা স্থান, সঞ্চিতা সৃষ্টি, ইত্তেফাক সৃষ্টি। আচ্ছা, হিমালয় নাম বিশেষ্যের কোনটি প্রকাশ করে? হিমালয় নাম বিশেষ্যের কোনটি প্রকাশ করে? আচ্ছা, হিমালয় তার মানে স্থান, হিমালয়, তারপরে হচ্ছে পদ্মা, ঢাকা, বাংলাদেশ, তোমাদের বই অনুসারে এগুলো হচ্ছে স্থান নাম। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চনে যাই। গীতাঞ্জলি নাম বিশেষ্যের কোনটি প্রকাশ করে? গীতাঞ্জলি নাম বিশেষ্যের কোনটি প্রকাশ করে? সৃষ্টি নাম। ফুল, ফল এগুলা কি? এগুলা জাতি, কারণ স্পেসিফিক ভাবে বলা হয় নাই কোন ফুল কোন ফল। সাগর কোন ধরনের বিশেষ্য? পারার কথা। ন্যাচারাল, কাউন্টেবল, জাতিবাচক। এই যে জাতিবাচক। করানো, পাঠানো। আচ্ছা, করানো, পাঠানো এগুলা কিসের নাম? এটা ক্রিয়াপদের নাম, মনে রাখবে একটু। ধাতু, সরি একটু দাঁড়াও, বোর্ডটা একটু পাগল হয়ে গেছে। আচ্ছা, বোর্ডটার একটু পাগলামিটা কমাই। দেখো, ধাতু আমরা জানি ধাতু মানে কি? হ্যাঁ, ধাতু মানে ক্রিয়াপদের মূল অংশ। ধাতু, কোন ধাতুর সাথে যদি আ যুক্ত থাকে অথবা আনো যুক্ত থাকে তবে 100% সেটাকে আমরা ক্রিয়া বিশেষ্য বলবো। যেমন কর, তার সাথে আ, করা, করাটা ক্রিয়া না কিন্তু, করাটা ক্রিয়া বিশেষ্য। তারপর ধরো চল যোগ আ, চলা, ক্রিয়া বিশেষ্য। পর যোগ আ, পড়া, ক্রিয়া বিশেষ্য। কর যোগ আনো, করানো, ক্রিয়া বিশেষ্য। পর যোগ আনো, পড়ানো, ক্রিয়া বিশেষ্য। বুঝা গেছে? পাঠ, পাঠানো, হ্যাঁ, হওয়ানো, ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, নেওয়া, এই যে আ আছে তার মানে এটা একটা ক্রিয়া বিশেষ্য। পঠন, পড়া, আমি পড়ছি, এই কাজটার নাম হচ্ছে পঠন। দ্রুত পঠন বলি না, তার মানে দ্রুত পড়তে বলতেছে, তার মানে এটা একটা ক্রিয়া বিশেষ্য। যে ক্রিয়া দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলা হয়। হ্যাঁ, পাখির ঝাঁক মানে অনেকগুলা পাখি না, তো অনেক কিছু হলেই সমষ্টি। সমষ্টি আছে, এই যে সমষ্টি। কোনটি সমষ্টিবাচক? একটু দেখো তো, পর্বত এটা জাতি, ওকে, বা সাধারণ। মানুষ এটা জাতি বা সাধারণ। মাটি এইটা বস্তু, এটা একটা বস্তু। তাহলে অ্যান্সার আসে বহর বা জনতা। আমরা বলি না গাড়ি বহর মানে অনেকগুলা গাড়ির সমষ্টি, জনতা অনেকগুলো মানুষের সমষ্টি। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? গুণ তো এই যে গুরুত্ব গুণ। কারণ কি জানো? দেখো, এই ভোজন এটা তো ক্রিয়া, হ্যাঁ, এটা ক্রিয়া বিশেষ্য 100%। দর্শন, দেখছি, এই দেখছি ক্রিয়াটার নাম হচ্ছে দর্শন, তার মানে এটাও ক্রিয়া বিশেষ্য। সমিতি, মানুষের সমিতি, তাই না, অনেকগুলা মানুষ, তার মানে তো এটা সমষ্টি। তাহলে অপশন এলিমিনেট করার পর একটাই বাকি থাকে, সেটা হচ্ছে গুরুত্ব। আনন্দ, হ্যাঁ, কষ্ট, এগুলো সবই কিন্তু নাউন। গুণগত অবস্থা ও ধারণার নামকে কি বলা হয়? হ্যাঁ, এই যে গুণ বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো গুণ বিশেষ্য কোনটি? আনন্দ, কারণ লবণ তো বস্তু, হ্যাঁ। পরিবার এটা তো তোমার সমষ্টি, সমষ্টি। ভোজন এটা তো ক্রিয়া, ওকে। এগুলা যদি না হয় তাহলে অবশ্যই এটা অ্যান্সার। আচ্ছা, আমি বারবার বলি, আমার কাছে কিন্তু রাইট অ্যান্সারটার থেকে রংগুলা কেন রং হয়েছে এটা গুরুত্বপূর্ণ, কারণ ওই বাকিগুলা যখন আমরা পড়ি আমার কিন্তু আলটিমেটলি সব পড়াটাই হয়ে যায়। এবার একটু দেখো তো গুরুত্ব, এই যে একটু আগেই পড়লাম, গুরুত্ব একটা বিশেষ্য পদ এবং গুণবাচক বিশেষ্য। গুতে গুণ, গুতে গুরুত্ব। আচ্ছা, ক্রিয়া বিশেষ্য কোনটা? শয়ন, শয়ন। আমাদেরকে বলা হয় না ধৈর্য ধরো, হ্যাঁ, ধীর থেকে ধৈর্য শব্দটা আসছে, তার মানে অবশ্যই এইটা একটা গুণবাচক বিশেষ্য। দয়া এটাও একটা গুণবাচক বিশেষ্য। সঞ্চিতা এটা সৃষ্টি, ওকে। এগুলা যদি না হয় 100% ক্ষয়ই হবে। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটা? দেখো তো, এই যে ভোজন, কারণ এই দুইটা যদি গুণ হয়, হ্যাঁ, গুণবাচক, এইটা যদি তোমার সমষ্টি হয় তাহলে অপশনে তো একটাই বাকি থাকে। এবার একটু দেখো, শোয়ার কাজ শয়ন, খাওয়ার কাজ তোমার ভোজন, তাহলে কাজের নাম, দ্যাট মিন্স এটা ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য কোনটা বলো তো? এই যে আনো, আনো এটা ক্রিয়া বিশেষ্য। নিচের কোনটা গুণবাচক বিশেষ্য? এই যে ধৈর্য, কারণ এইটা বস্তু, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন, এইটা ভার্বাল নাউন, অ্যাকচুয়ালি এই দুইটাই ভার্বাল নাউন। তাহলে এটা, এগুলা যদি বাদ যায় এটাই রাইট অ্যান্সার হবে। দেখো পুরো টেস্ট পেপার তোমাদের যারা 9-এ আসো 9-এ শেষ, যারা 10-এ আসো 10-এ শেষ,
যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের কিন্তু একটানা টেস্ট পেপার শেষ হয়ে যাচ্ছে খুব কম সময়। আনন্দ, আনন্দ যেহেতু একটা গুণের নাম, এই যে কোনটি গুণবাচক বিশেষ্য? এই যে এই যে এই যে এই যে এই যে দয়া, সরলতা, তা মূল শব্দের সাথে তা, এটা গুণের নামই হবে, এই যে গুণবাচক। এবার একটু দেখো তো, আমরা প্রায় শেষের দিকে। ধৈর্য অবশ্যই গুণবাচক, হ্যাঁ আচ্ছা। সরলতা, দয়া, আনন্দ গুণবাচক। গুণ বিশেষ্য কোনটা? দীনতা, এই যে তা আছে। আর পর্বত কি? পর্বত এটা জাতি, হ্যাঁ জাতি, আচ্ছা। আর লবণটা কি? এটা বস্তু। আর ভোজনটা কি? এটা ক্রিয়া, বিশেষ্য। ওকে, আচ্ছা, এই যে আমাদের পড়াটা শেষ হয়ে গেল। আমি যদি কোনোটা তাড়াহুড়ার জন্য ভুল দাগায় থাকি, তোমরা কমেন্ট সেকশনে সেটা রাইট অ্যান্সারটা দিয়ে রেখো। চেষ্টা করছি যাতে কোনো জায়গায় ভুল টুল না হয়। আর তোমাদের নেক্সট ক্লাসটা থাকবে সর্বনাম পদের উপরে। এভাবে আমরা খুব স্বল্প সময়ে আমরা বেসিকের পাশাপাশি যতটুকু বেসিক প্রয়োজন এটার পাশাপাশি পুরা টেস্ট পেপার সমাধান করে ফেলবো, এবং আমার মনে হয় জানুয়ারি মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।